হাই হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে ক্যানট বাট পড়াতে যাচ্ছি। তো ক্যানট বাট কথার অর্থ হচ্ছে কোনো কিছু না করে পারি না। তো আমরা এই ধরনের সেন্টেন্স বাংলা সচরাচর বলে থাকি। তো সেই সেন্টেন্সগুলোই আজকে আমরা ইংলিশে বলার জন্য চেষ্টা করব। ক্যানট বাট, ক্যানট বাট কথার অর্থ হচ্ছে না করে পারি না। ক্যানট বাট কথার অর্থ হচ্ছে না করে পারি না। আমি এখানে সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। সাগরের জায়গায় তুমি তোমার বয়ফ্রেন্ডের নাম, গার্লফ্রেন্ডের নাম, ওয়াইফের নাম অথবা হাজবেন্ডের নাম লিখতে পারো। আর মাই রিলেটিভ মানে মাই মাদার জায়গায় যে কোনো রিলেটিভ লিখতে পারো। মাই গার্লফ্রেন্ড, ইউর বয়ফ্রেন্ড, ওকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো তারপরে আমি লিখেছি ক্যানট বাট। ক্যানট বাট কথার অর্থ হচ্ছে না করে পারি না। তারপরে আমি এখানে ভার্ব লিখেছি গো, রিড, ইট, স্লিপ, রাইট, প্লে, ডু, লিসেন এন্ড সি। ওকে, তো আমরা এটা কিভাবে পড়বো? আমাদের ইংলিশ স্পিকিংটা খুব কঠিন করে শেখানো হয়। তো আমি চাচ্ছি যেন আমি যেভাবে শিখছি যেন তোমাদেরকে সেভাবে শিখাইতে পারি, ওই প্রচেষ্টায় এটা করা। দেখো, আই ক্যানট বাট গো, আমি না গিয়ে পারি না। আই ক্যানট বাট রিড, আমি না পড়ে পারি না। আই ক্যানট বাট ইট, আমি না খেয়ে পারি না। আই ক্যানট বাট স্লিপ, আমি না ঘুমিয়ে পারি না। আই ক্যানট বাট রাইট, আমি না লিখে পারি না। আই ক্যানট বাট প্লে, আমি না খেলে পারি না। আই ক্যানট বাট ডু, আমি না করে পারি না। আই ক্যানট বাট লিসেন, আমি না শুনে পারি না। আই ক্যানট বাট সি, আমি না দেখে পারি না। তো এখন আবার দেখো কথার কথা এটা কিভাবে পড়বা। এখান থেকে সকল বাক্য কি করো, তুমি হাত দিয়ে গড়ে দাও, শুধু গোটা নাও। আই ক্যানট বাট গো, আমি না গিয়ে পারি না। ইউ ক্যানট বাট গো, তুমি না গিয়ে পারো না। ইউ ক্যানট বাট গো, তুমি না গিয়ে পারো না। উই ক্যানট বাট গো, আমরা না গিয়ে পারি না। দে ক্যানট বাট গো, তারা না গিয়ে পারে না। হি ক্যানট বাট গো, সে না গিয়ে পারে না। শি ক্যানট বাট গো, সে না গিয়ে পারে না। ইট ক্যানট বাট গো, ইহা না গিয়ে পারে না। মাই ফ্রেন্ড ক্যানট বাট গো, আমার বন্ধু না গিয়ে পারে না। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা জানি সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তো আমরা কেন হি ক্যানট মানে হি ক্যানস নট দিলাম না, কেন হি ক্যানট দিলাম? বিষয়টা হচ্ছে যখন আমরা মডেলস ভার্ব পড়ব তখন এই মডেল ভার্বের সাথে এস বা ইএস আইএনজি ফ্রম যুক্ত করা যাবে না, এটা একটা ইংলিশে নিয়ম। তো চাইলে তো তাহলে আমরা এটাও করতে পারতাম আই ক্যানট বাট গোস, মানে আমি না গিয়ে পারি না। এখানে গোস কেন হবে না? এখানে গোস হবে না, মডেল ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যে সুন্দর করে ডাকি ভার্ব অন সেটা নিয়ে আসতে পারি। আশা করি তুমি বুঝতে পারছো। যেমন আমি না পড়ে পারি না, আই ক্যানট বাট রিড, আমি না পড়ে পারি না। আমি না ভালোবেসে পারি না, আই ক্যানট বাট লাভ, আমি না ভালোবেসে পারি না। আমি না শুনে পারি না, আই ক্যানট বাট লিসেন, আমি না শুনে পারি না। তো এরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স এই স্ট্রাকচারটার মাধ্যমে বোঝা যায় এবং পড়া যায়। আই ক্যানট বাট গো, আই ক্যানট বাট ইট, আই ক্যানট বাট লিসেন, আই ক্যানট বাট টু। তো এরকম ভাবে পড়বা। আমি তোমাদের সুবিধার্থে লিখেছি আই ক্যানট বাট গো, আমি না গিয়ে পারি না। আই ক্যানট বাট গো, আমি না গিয়ে পারি না। সাগর ক্যানট বাট রিড, সাগর না পড়ে পারে না। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আশীর্বাদ রইলো, আমার পরিবারের জন্য আশীর্বাদ।